শুরু করছি। নিজের সত্যকে লুকিয়ে রেখে অন্যের দিকে আঙুল তোলা, মরণ সিকিউরিটির আড়ালে নিজের অন্যায় থাকা, এটা রাজনৈতিক ভণ্ডামি, জনগণের সঙ্গে প্রতারণা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আপনাদের সামনে সত্য তুলে ধরতে। কয়েকদিন ধরে একটি রাজনৈতিক পক্ষ বিভিন্ন ধরনের অসত্য বানোয়াট, বিভ্রান্তিমূলক, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছে। সোজা কথা, জনগণের নজর আমাদের পরিকল্পনা কর্মসূচি মানুষের সমস্যা সমাধানের পথ খোঁজা থেকে সরিয়ে ব্যক্তিগত আক্রমণে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, যারা প্রতিদিন নৈতিকতার কথা বলেন, সততা ও স্বচ্ছতার দোহাই দেন, তারা নিজেরাই কি হলফনামায় সত্য প্রকাশের ন্যূনতম দায় পালন করেছেন? তারা একদিকে নিজেদের মরাল সিকিউরিটি ক্লেম করেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বানোয়াট মিথ্যা তথ্য ছড়ান, আবার হলফনামায় তথ্য গোপন করে নিজের খেলাপি হওয়া ঋণের কথা বেমালুম চেপে দেন। প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াতে ব্যস্ত একটি রাজনৈতিক দলের নিজের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার নিজ নামে থাকা যৌথ মজদুরি কোম্পানির শেয়ারের তথ্য গোপন করেছেন। এমনকি সেই কোম্পানির পরিচালক হওয়া সত্ত্বেও কোম্পানির নামে থাকা বিপুল পরিমাণ ঋণের তথ্য হলফনামায় উল্লেখ করেন নাই। ব্যাংক পাড়ায় গুজব আছে যে শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা একটি ঋণ কিছুদিন আগেই সময় মতো কিস্তির টাকা যথাযথ পরিশোধ করতে না পারায় পুনঃ তফসিল করা হয়েছে। এই বিষয়ে তিনটি দলিল আপনাদের সামনে তুলে ধরা হবে। প্রথমত, 7 ফেব্রুয়ারি 2026 তারিখে অফিস অফ দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস কর্তৃক ইস্যুকৃত সর্বশেষ পঞ্চুয়াল দেখা যায় মাওলানা হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের একজন পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার এবং পরিচালক। কিন্তু নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় কোম্পানির শেয়ার, তার অর্জনকালীন মূল্য এবং বর্তমান মূল্য সুস্পষ্টভাবে উল্লেখ করার বিধান থাকা সত্ত্বেও এই তথ্য সুস্পষ্টভাবে উল্লেখ করেননি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দ্বিতীয়ত, একই তারিখে ইস্যুকৃত আরজেএসসি এর দাখিলকৃত সর্বশেষ শিডিউল 10 এর সার্টিফাইড রিপোর্টে দেখা যায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নামে 24,01,27,448 টাকা ঋণ অনাদায়ী আছে এবং কোন কোম্পানির একজন পরিচালক হিসেবে সংশ্লিষ্ট আর্থিক দায় সম্পর্কে হলফনামায় স্বচ্ছ তথ্য প্রকাশ করার নৈতিক এবং আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই তথ্য হলফনামায় উল্লেখ না করা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। আদেশ 1972 এর প্রাসঙ্গিক বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং জনস্বার্থে তদন্তযোগ্য বিষয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, তৃতীয়ত, আমরা দায়িত্বশীলভাবে বলছি, ব্যাংকিং খাতে আলোচনা আছে যে শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা একটি বড় ঋণ অনিয়মিত কিস্তি পরিশোধের কারণে সাম্প্রতিক সময়ে পুনঃতফসিল হয়েছে। এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক সিলেট শাখায় বড় অঙ্কের ঋণ আউটস্ট্যান্ডিং আছে এমন কথাও শোনা যাচ্ছে, যেটার পরিমাণ সুস্পষ্টভাবে হলফনামায় উল্লেখ করার বাধ্যবাধকতা থাকলেও তিনি তা ইচ্ছাকৃতভাবে গোপন করে জনগণ এবং আইনের সাথে প্রতারণা করেছেন। আমি পরিষ্কার করে বলছি, এগুলো ইনফ্যাক্ট আমরা গুজব ছড়ানোর জন্য বলছি না, আমরা বলছি এগুলো যাচাই করার মতো যথেষ্ট পাবলিক ইন্টারেস্ট আছে। যাচাই হোক, সত্য বের হয়ে আসুক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জামাত ইসলামীর সাথে দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল জুলুমের শিকার হয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই যুদ্ধ আন্দোলনই একসময় ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন নিজেদের মধ্যে হানাহানি, বিদ্বেষ
বিদ্বেষ ছড়ানোর সময় নয়। এখন সময় এক হয়ে দেশ গড়া। আমরা জনগণের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরেছি, তারাও তুলে ধরেছেন। এই নির্বাচনে জনগণই বেছে নেয় কে তাদের আশা প্রসার প্রতিফলন ঘটাতে পারবেন। 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় দেশের মানুষ যখন রাজনীতি নিয়ে নতুন আশার স্বপ্ন দেখছে, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, জীবনের নিরাপত্তা আর শিক্ষা চিকিৎসার মতো মৌলিক সমস্যা সমাধানের পথ খুঁজছে, তখন দুঃখজনকভাবে জামাত ইসলামী নিজেদের পরিকল্পনা প্রচারণার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণকে গুরুত্ব দিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অসত্য বানোয়ার তথ্য ছড়াচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী চরিত্র কলুষিত করতে সকল শ্রম এবং মেধা অপচয় করছেন। মিথ্যা প্রচারণা চালিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছেন। এটি কাম্য নয়। সিলেট তথা বাংলাদেশের মানুষ যে আধুনিক কল্যাণমুখী অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দেখতে চায়, তাদের প্রচারণা জনগণের এই প্রত্যাশার পরিপন্থী। তাদের এহেন কর্মপদ্ধতি গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য প্রয়োজনীয় সহমর্মিতা আর একসাথে দেশ গড়ার কাজের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তাদের সুষ্ঠু ধারার রাজনীতির দাওয়াত দিতে চাই। একসাথে দেশ করতে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানাতে চাই। একই সাথে আমরা সুস্পষ্টভাবে বলছি যে নির্বাচন কমিশন যেন অবিলম্বে মাওলানা হাবিবুর রহমানের হলফনামায় কোম্পানি সম্পর্কিত শেয়ার ও আর্থিক দায় সংক্রান্ত তথ্য অপূর্ণ অস্পষ্ট কিনা তা ফ্যাক্ট চেক করে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়া হোক। আরজেসিআর ফর্ম 12 ও শিডিউল 10 এর ভিত্তিতে ডিরেক্টরশিপ ও অনাদায়ী ঋণ বিষয়টি নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হোক। সংশ্লিষ্ট ব্যাংকগুলো ও প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ঋণ আউটস্ট্যান্ডিং, রিশিডিউলিং সংক্রান্ত তথ্য নিয়মতান্ত্রিকভাবে যাচাই করুন। কোন প্রার্থী আদৌ ঋণ খেলাপি কিনা তার ব্যাখ্যা দিন, যাতে গুজব আর প্রপাগান্ডার সুযোগ না থাকে। প্রিয় সাংবাদিকবৃন্দ, হলফনামায় সম্পদ দায় সঠিকভাবে প্রকাশ করতে কেন মাওলানা হাবিবুর রহমান ব্যর্থ হলেন, তার ব্যাখ্যা তিনি সুস্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরবেন, এটি আমরা প্রত্যাশা করি।